নমঃ শিবায়। দর্শক বন্ধু, আপনারা যারা বৃষ রাশির মানুষজন রয়েছেন, আপনাদের জন্য এক মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে ভাগ্য উন্নতি করার জন্য। 2026 সালে জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে যে সবথেকে ভালো উচ্চ প্রভাবশালী ঘটনা ঘটতে চলেছে সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন। কর্কট রাশিতে বৃহস্পতি জুন মাসের 2 তারিখে প্রবেশ করবেন, আর 2026 31 অক্টোবর এখান থেকে তিনি আবার সরে যাবেন। তো এই যে সময়কাল কর্কটে থাকবেন, এটি হচ্ছে বৃহস্পতির সব থেকে সেরা সময়কাল, কারণ তিনি উচ্চ ঘরে আসছেন, তুঙ্গস্থ হচ্ছেন, অর্থাৎ বৃহস্পতির তুঙ্গি। আপনারা অনেক সময় আলোচনা করেন না, বৃহস্পতির তুঙ্গে আছে, ওনার কি অমুকের বৃহস্পতি খুব ভালো তুঙ্গে। আপনাদের প্রত্যেকের জন্যই বৃহস্পতি তুঙ্গে আসতে চলেছে, কিন্তু প্রত্যেকেই কি ভালো ফল পাবেন? দেখুন, এখানেও আর একটু কথা রয়েছে যে বৃহস্পতির এই যে ফল দেবেন, এই ফলের তারতম্য নির্ভর করবে আপনার জন্মপত্রিকাতে বৃহস্পতি কোথায় রয়েছেন, তার স্ট্রেংথ কেমন এবং আপনার বর্তমান রাশি কী, এর ওপর অনেকটাই ফলের তারতম্য নির্ভর করবে। দর্শক বন্ধু, একটা বিশেষ বিষয় এই যে আমি বলছি যে গোল্ডেন টাইম আপনার 2 জুন 2026 থেকে 31 অক্টোবর পর্যন্ত 2026, এর মধ্যে আবার আরেকটা ছোট সময়কাল আছে যেখানে আপনাদের বিশেষ সতর্ক থাকতে হবে, কারণ সেই সময়টি হচ্ছে গুরু তারা অস্ত, অর্থাৎ বৃহস্পতি সেই সময় অস্ত থাকবেন। দেখুন, অস্ত যখন থাকবেন এটাকে গুরু তারা অস্ত বলে। এই সময় কি সাবধান থাকবেন? ভালো হওয়ার সব কটা ঘটনা ঘটবে, ভালো যাওয়ার সব হবে, আর্থিক দিক থেকে অন্যান্য দিক থেকে যা আপনি চাইছেন বৃহস্পতি তুঙ্গে থাকলে হয় সেগুলো সব হবে, কিন্তু তবু সাবধান। কেন বলছি? কোনো শুভ কাজ করবেন না, বিবাহ বা এই ধরনের কোনো মাঙ্গলিক কাজ বা কোনো বিশেষ অনুষ্ঠান বা বিশেষ কিছু কেনাকাটা, বিশেষ যেগুলো অনেক দামি কোনো শুভ কাজ এই সময়কালে করবেন না, কারণ সেই সময় বৃহস্পতি অস্ত থাকবে। ওকে বলা হয় গুরু তারা অস্ত সময়। সময়টা কি? সময়টাকে মনে রাখুন, 14 জুলাই থেকে 12 আগস্ট, এই টাইমটুকু আপনারা বৃহস্পতির শুভত্ব এনজয় করুন। বৃহস্পতি আপনাদের সব দেবে, কিন্তু এই সময়কালে বড় ইনভেস্টমেন্ট, কোনো বিবাহ, কোনো মাঙ্গলিক কাজ, কোনো শুভ অনুষ্ঠান কিচ্ছু করবেন না, ঠিক আছে? এই জায়গাটাকে আপনারা মনে রাখবেন। তো দর্শক বন্ধু, কি হতে চলেছে আপনাদের জন্য নিশ্চয়ই বলবো, কিন্তু তার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জ্যোতিষীয় প্রতিকার প্রতিবিধান কি করবেন জানতে চাইছেন, আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, বাড়ি বসে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমার পরামর্শ আপনি পেতে পারেন। এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে কিভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, বা কোথায় সরাসরি দেখা করতে হলে কবে কোথায় এসে আমার সাথে যোগাযোগ করে আপনাদের যা জানার আছে তা জেনে নিতে পারবেন। যদি প্রয়োজন হয় ওই নাম্বারে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। তো মূল অনুষ্ঠানে ঢুকছি আমি, যে বৃষরাশি এই যে বৃহস্পতি তুঙ্গ হচ্ছেন, তো উচ্চস্থ হচ্ছেন, এর ফলে বৃষরাশির কি হতে চলেছে এই পিরিয়ডে, যে পিরিয়ড আপনার 2 জুন শুরু হয়েছে 2026 আর 31 অক্টোবর পর্যন্ত চলবে। দেখুন, এখানে মনে রাখতে হবে এই যে আপনার ক্ষেত্রে বৃহস্পতি অষ্টম ও একাদশ ভাবের অধিপতি হয়ে তৃতীয় ভাবে এসে উচ্চস্থ হচ্ছেন, ফলে বৃষরাশির মানুষজন মিশ্র ফল পাবেন। শক্তিশালী অশুভ গ্রহ যদি হয়, শক্তিশালী অশুভ গ্রহ বা শুভ গ্রহ দুটোই খারাপ। শক্তিশালী কি হয়, আপনার এটা হচ্ছে ভাবটা তো অষ্টম ভাব আর একাদশ ভাব, এরই অধিপতি হয়ে আসছেন, ফলে এটা খুব একটা ভালো কম্বিনেশনস নয়, বলতে পারেন এটাকে আমরা জ্যোতিষের ভাষায় বলি ফাংশনাল ম্যালিফিক, অর্থাৎ কার্যত অশুভ গ্রহ, আমরা এইভাবে এটাকে দেখি। যদি বৃহস্পতি পাপ গ্রহ দ্বারা আক্রান্ত হয় আপনার ক্ষেত্রে, মঙ্গল, রাহু, শনি, তাহলে ফল কিন্তু খারাপ দিকে যাবে। আর যদি বৃহস্পতি শুভ গ্রহের দৃষ্টি পাচ্ছে, চন্দ্র অথবা শুক্র, তাহলে ফল কিন্তু ভালোর দিকে যাবে। ভালোর দিকে গেলে কি হবে? নিজের চেষ্টায় আপনি উন্নতি করবেন। যোগাযোগ, লেখা, ইউটিউব, মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এ সমস্ত ক্ষেত্রে আপনি সাফল্য পাবেন।
আপনি বড় একটা নেটওয়ার্ক তৈরি করতে পারেন, হঠাৎ লাভ বা গোপন উৎস থেকে আপনার লাভ হতে পারে, আধ্যাত্মিক জ্ঞান আপনার বাড়তে পারে বা জ্ঞান বাড়ানোর জন্য আপনি আগ্রহী হয়ে উঠতে পারেন, গুপ্ত বিদ্যায় আপনার আগ্রহ বাড়বে, জ্যোতিষতন্ত্র মন্ত্র অকাল্ট সায়েন্সের উপর আপনার আগ্রহ বাড়বে। এটা হলো ভালো দিক। খারাপ দিক কি? খারাপ দিক হচ্ছে ভাই বোনেদের সাথে দূরত্ব ক্রিয়েট হতে পারে, তাদের সাথে সমস্যা হতে পারে, মানসিক অস্থিরতা বা অতিরিক্ত চিন্তা আপনার মধ্যে দেখা দিতে পারে, হঠাৎ ক্ষতি হয়ে যেতে পারে, জীবনের স্থিরতা কম হয়ে যেতে পারে, অতিরিক্ত রিস্ক নেওয়ার প্রবণতা আপনার মধ্যে দেখা দিতে পারে, বন্ধুত্ব বা কোনো নেটওয়ার্ক থেকে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। তৃতীয় ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম ভাবে এসে পড়বে। তৃতীয় ভাব থেকে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এসে পড়ছে সপ্তম ভাবের ওপর, অর্থাৎ আপনার বিবাহের ওপর। ফলে যদি খারাপের দিকে যায় তাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু ভুল বিয়ে হয়ে যেতে পারে, তাই বিয়ে করার আগে সতর্ক থাকবেন। ভালোর দিকে দাম্পত্য ক্ষেত্রে অতি তিক্ততা মুছে যাবে, আর খারাপ দিক হচ্ছে তিক্ততা বেড়ে যাবে। তৃতীয় ভাব থেকে বৃহস্পতির সপ্তম দৃষ্টি এসে পড়বে নবম ভাব, ভাগ্যভাবের ওপর। ফলে ভালোর দিক হলে ভাগ্য উন্নতি, যদিও একটু দেরি হতে পারে ভাগ্য উন্নতি হতে, ধর্মীয় কর্মকাণ্ড সম্পাদন, তীর্থ ভ্রমণ হতে পারে, পিতার স্বাস্থ্যভাবে উন্নতি আপনি দেখতে পাবেন, পিতার সাথে সম্পর্ক ভালো হয়ে উঠবে। আর খারাপ দিক যদি হয় বৃহস্পতির উন্নতি দেরিতে হবার সম্ভাবনা, পিতার সাথে সম্পর্কের অবনতি ঘটতে পারে। তৃতীয় ভাব থেকে বৃহস্পতির নবম দৃষ্টি এসে পড়বে 11 নম্বর ঘরের ওপর, এটা তার নিজের ঘর। ভালো দিক হচ্ছে কি লাভ বাড়বে, আপনার আয় বাড়বে, একাধিক উৎস থেকে আপনি আয় করতে পারেন। খারাপ দিক হলে সব দিকে অনিশ্চয়তা দেখা দিতে পারে। এবার প্রশ্ন হচ্ছে বৃহস্পতি ভালো দিকের ফল দেবে না খারাপ দিকের ফল দেবে? আপনারা অনেকেই আপনাদের মধ্যে জানতে ইচ্ছা করছে তাহলে কি হবে, আমরা ভালো পাবো না খারাপ পাবো? আমি আবার ফিরে যাব পুরনো কথায়, যে আগে আপনি আপনার জন্মপত্রিকাতে বৃহস্পতির অবস্থান দেখুন। বৃহস্পতি যদি নিচস্থ হয়ে থাকে, বৃহস্পতি যদি অস্তগত হয়ে থাকে, বৃহস্পতি যদি পাপ গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে, রাহু শনি এ সমস্ত গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে, কেতু এ সমস্ত গ্রহ দ্বারা দৃষ্ট হয়ে থাকে, বা জ্যোতি একসঙ্গে থেকে থাকে, বৃহস্পতি যদি ষষ্ঠম অষ্টম দ্বাদশ ভাবে 6 নম্বর 8 বা 12 নম্বর ঘরে বৃহস্পতি থাকে, অতি কম বাল্যাবস্থা বা অতি বেশি বৃদ্ধাবস্থায় থাকে, তাহলে কি, বা আপনার যদি বর্তমানে মারক দশা চলে, মারক গ্রহের দশা চলে, তাহলে নিশ্চিতভাবে বৃহস্পতি আপনার খারাপ দিকে থাকবে, আপনি খারাপ দিকের ফলগুলো পাবেন। আর যদি এরকম না হয়ে থাকে তাহলে নিশ্চিতভাবে বৃহস্পতি আপনার ভালোর দিকে এই ফলটাই দেবে। আপনার পক্ষে বৃহস্পতি অনুকূলে থাকুক না থাকুক, যে উপায় করা আপনার জন্য অবশ্য কর্তব্য হবে সেই উপায় আপনাদেরকে আমি বলতে চলেছি। কিন্তু তার আগে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখেছেন আর আমার এই চ্যানেলটিকে এখনও আপনি সাবস্ক্রাইব করেননি, ভুলে গেছেন, করা হয়নি, ভিডিও দেখেন হয়তো মনে থাকে না, আমি মনে করে দিচ্ছি, আমার বিনম্র নিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ধরনের ভিডিও আপনার কাছে নিয়মিত পৌঁছতে থাকবে, বেল আইকনটা প্রেস করে দেবেন। উপায় কি করবেন? প্রতি বৃহস্পতিবার অশ্বত্থ গাছকে স্পর্শ না করে আপনি অশ্বত্থ গাছের মূলে জল নিবেদন করবেন, গোড়াতে, অশ্বত্থ গাছের গোড়াতে জল নিবেদন করবেন, গাছকে স্পর্শ করবেন না। প্রতিদিন হলুদের মালা দিয়ে, হলুদের মালা আপনি সংগ্রহ করে নেবেন, পাওয়া যায়। আমি এই যে ভিডিও যে প্রোডাক্ট আছে আমি ট্যাগ করে দেবো, সেখানে হলুদের মালা পাবেন। সেই হলুদের মালা আপনি সংগ্রহ করে নিতে পারেন। হলুদের মালা সংগ্রহ করে নিয়ে ওই হলুদের মালা দিয়ে আপনি প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র কি? ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। গয়রাফলাকার গ্রাং মানে গ মনে করবেন, গয়রাফলাকার গ্রাং, সেরকম গ্রাং গ্রিং গ্রৌং স গুরবে নমঃ। প্রতি দানায় হলুদের মালা দিয়ে জপ করবেন। প্রতিদিন নির্দিষ্ট সময়ে বিষ্ণু সহস্রনাম পাঠ করবেন বা শ্রবণ করবেন। এই কাজ যদি আপনি করতে পারেন বা করতে থাকেন, বৃহস্পতি আপনার খারাপ দিকেই থাকুক আর ভালোর দিকেই থাকুক, এই যে সময়কাল, এই সময়কাল আপনার জন্য অত্যন্ত মঙ্গলময় হয়ে উঠবে, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। নমঃ শিবায়।